ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আর আজকে প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার পূর্বে সম্মানিত শেখ কে জিজ্ঞাসা করতেছিলাম যে ইনশাআল্লাহ গত সপ্তাহে আমাদের যে নবমুসলিম ব্রাদার ওনার কথা আপনি বলছিলেন যে ওনার একটা নাম নির্ধারণ করার জন্য। তো আমরা জানি না উনি নাম নির্ধারণ করেছেন কিনা, তবে উনি আমাদের পার্টিসিপেন্ট লিস্টে আছেন। তো আপনি যদি অনুমতি দেন তাকে শুরুতে সুযোগ করে দেব, হয়তো আপনি তার সাথে কথোপকথনের মাধ্যমে তার নামটা নির্ধারণ করে দিতেন ইনশাআল্লাহ। উনি যদি কথা বলতে চান তো ওনাকে সুযোগ করে দেন, আর ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেয়ে দেন তার সাথে, আপনাকে মেসেজ করে দিবে, আপনি নোট করে নিলে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো যাই হোক, ইনশাআল্লাহ তাহলে আমরা শুরুতেই আমাদের গত সপ্তাহে যে আমাদের নবমুসলিম ব্রাদার এসকে সরকার নামে এখন ওনার নাম পার্টিসিপেন্ট লিস্টে আছেন। তো আপনাকে আমি অনুরোধ করছি আপনার ফোনটাকে আনমিউট করার জন্য এবং সম্মানিত শেখের সাথে কথা বলার জন্য আপনাকে সুযোগ করে দিচ্ছি। আপনার ফোনটা আনমিউট করে নিন, কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভিডিওটা অন করে নিন ভাইয়া, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বলেন। শায়েক, আসলে মানে কোনটা মনে করেন, আমি নামটা চয়েস করেছি আব্দুর রহমান, রহমানও নয়, আব্দুর ইয়েও নয়, কারণ আব্দুর রহমান বা রহিম রাখলে অনেক সময় রহিম রহমান ডাকে, তো যার কারণে আল্লাহর সাথে ডাকটা পড়ে যায়। তো আমি শুধু আব্দুল্লাহ চাচ্ছি, যেটা আল্লাহর বান্দা, সেটা সবচেয়ে আমার কাছে ভালো মনে হচ্ছে। আব্দুল্লাহ সবচেয়ে ভালো নাম, আব্দুল্লাহ সবচেয়ে ভালো এক নম্বর নাম। আহাব্বুল আসমাইর আল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আর এইরকম অনুরূপ যতগুলি আল্লাহর গোলামি দাসত্ব প্রকাশ করে যে নামগুলি, এগুলি সবচেয়ে প্রিয় নাম। তো আব্দুল্লাহ কে কেউ বিকৃত করতে পারবেন না। হ্যাঁ, পক্ষান্তর আব্দুর রহমান, মিস্টার রহমান, রহমান ভাই, রহিম ভাই, এগুলি অজ্ঞত মুসলিম সমাজে আছে। আল্লাহ হিদায়াত দান করুন, অজ্ঞতা দূর করুন। এই জন্য আব্দুল্লাহ নামটি সবচেয়ে ভালো। তার সাথে একটি পরামর্শ দেবো, যেহেতু আপনার ফ্যামিলির নাম সরকার আছে, আর সরকার মুসলিমরাও লিখতে পারে, অমুসলিমও লিখতে পারে, সুতরাং আব্দুল্লাহ সরকার, তাহলে হবে কি কাগজপত্রের সুবিধা হয় আপনার। জি, আব্দুল্লাহ সরকার আপনার বংশ পরিচিতি একটা থাকলো। জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যেটা ইকরাম ভাইকেও আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের এই যে জুম চলছে, এতে আপনি মেসেজ করে দেবেন আমাদের ইকরাম ভাইকে। আমি ইকরাম ভাই, শাহেক, আমি ইকরাম ভাইয়ের সাথে আপনার মাধ্যমে ইকরাম ভাইয়ের সাথে কাছে একটা অনুরোধ করতে চাচ্ছি। জি, বলেন। অনুরোধটা হচ্ছে, আমার তো পরিবার আছে, আমার দুইজন বোন আছে। আলহামদুলিল্লাহ, একজন বোনের স্বামী হচ্ছে আপনার পল্লী চিকিৎসক, গ্রামে তো বাড়ি, আর তারা হিন্দু ধর্মাবলম্বী অনুসারী। তো আমার মাতাও আছে, আমার মাও আছে, না আমার বাবা নেই। তো ব্যাপার হচ্ছে, আমার এই ভিডিওটা ওই পূর্বের যে আপনি বিবাহিত? আমি জি 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 আমি বিবাহিত। ছেলে মেয়ে আছে? না না না, নেই 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 নেই। তো আপনার স্ত্রী এগ্রি ইসলাম কবুল করতে? আচ্ছা, কোন এগ্রি না, ও রাগান্বিত। কোনো কারণে যদি এগ্রি না হয়, আমাদের সংসারটা কি সমস্যা হয়ে যাবে? ওনাকে বোঝাবার চেষ্টা করেন। আর যেহেতু জাহান্নামে যেতে হবে এই অবস্থায় মারা গেলে, এই বিষয়টি দিন সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে জ্ঞান দেন। হ্যাঁ, সমস্ত আম্বিয়া রসুলগণ, যত নবী রসুল এসেছেন, হ্যাঁ, তারা সবাই আল্লাহর একত্ব নিয়ে এসেছেন। এমনকি হিন্দু ধর্মের যেটি অরিজিনালিটি, যেটি আসল তাদের, সেটি হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্মে কিন্তু মূর্তি পূজা নেই। তাদের সনাতনী যারা ধর্মগুরু, তারা স্পষ্ট ভাষায় বলছে যে আমাদের ধর্মে কিন্তু এ মূর্তি পূজা নেই। মূর্তি পূজা হচ্ছে ওই রকমই কুসংস্কার, যেমন মুসলিম সমাজে মাজার পূজা হচ্ছে কুসংস্কার। তাদের বক্তব্য আপনি সোশ্যাল মিডিয়া, ইউটিউবে পাবেন এগুলো আলোচনা। এই সম্পূর্ণ হারাম একটা কথা। হ্যাঁ, যে চারটি বেদেও তৌহিদের কথা আছে, একম ব্রহ্মা, তাদের ধর্ম গ্রন্থে আছে। সুতরাং এই কথাগুলি কোরআন কারীম সমর্থন করে, আল্লাহর একত্বের কথা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি ভবিষ্যৎবাণী আছে বেদে। জি,
এগুলো সমর্থন করে যে দিন ইসলাম হচ্ছে সমস্ত মানবতার ধর্ম, সমস্ত মানুষের ধর্ম। এইরকমের তওরাত ইনজিল ইহুদি খ্রিস্টানদের যে তওরাত ইনজিল যে বিকৃত এবং রহিতকৃত, তাতে বহু ভবিষ্যৎবাণী রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম সম্পর্কে। জি, তো এই জন্য প্রতিটি মানুষকে গবেষণা করা উচিত যে, এবং সত্যের সন্ধান করা উচিত। সমস্ত নবী রাসূলগণ যে দিন এসেছেন সেই দিনের পূর্ণতা দান করেছেন রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। জি, শেষ নবী তিনি, খাতামুন নবী, তার মাধ্যমে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গেছে, দিন ইস আল্লাহর মনোনীত দিন। আর প্রতিটি যুগে যুগে নবী রাসূলগণ একই কথা নিয়ে এসেছেন, হ্যাঁ, আদর্শগত মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে কিছু সামান্য খুঁটিনাটি বিষয় পার্থক্য, কিন্তু মৌলিক বিষয় সব এক ছিল। আর তারপরে সেই ধর্মগুলো বিশেষ সময়ের জন্য ছিল, তারপরে সেগুলো রহিত করে দিয়ে ফাইনাল এডিশন, লাস্ট যে বিধান, সেটি হচ্ছে দিন দিন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিনই নেই, ধর্ম নেই আসলে আল্লাহর কাছে। এবং সমস্ত নবী, মূসা, ঈসা, ইব্রাহিম, সমস্ত নবী রাসূলগণ সবাই, যেসব নবীদের কথা তাওরাত ইনজিলে রয়েছে, বাইবেলে রয়েছে, সমস্ত নবী রাসূলগণ এক আল্লাহর ইবাদতবন্দি করেছেন তারা, এবং সেদিকে তারা আহ্বান করেছে। জি, আল্লাহ তৌফিক দান করুন। দোয়া করি আল্লাহ আপনার পরিবারকে হেদায়েত দান করুন। প্রতিক্রিয়া সামান্য হতে পারে, হবে কারো কম কারো বেশি, কিন্তু ইনশাআল্লাহ তাআলা প্রতিক্রিয়া হচ্ছে, তার মানে বোঝার চেষ্টা করবে। এবং আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব সবাইকে করুন, আপনার আম্মাকে করুন, যারা আপনার নিকট আত্মীয় বা আত্মীয় যারা বেঁচে আছে, আল্লাহ সকলকে হেদায়েত দান করে সঠিক পথ দেখান, এবং তারা যেন দোয়া করে যে আল্লাহ সঠিক পথ দেখান। আমি বলছি না যে ইসলাম, সঠিক পথের দোয়া করেন আপনারা। আপনার পরিবারকে বলুন যে তুমি দোয়া করো আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও। হ্যাঁ, আল্লাহ না বলে ওপরওয়ালা তো বলবে, ওপরওয়ালা তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও। এটি তো সূরা ফাতিহা শেখানো হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ দেখাও। সবাই সরল পথ, ভালো পথ চাই, কি মন্দ পথ চাই। আল্লাহ কবুল করুন। জি, আমিন। আব্দুল্লাহ ভাই, আপনি কিছু আমাকে বলতে চাচ্ছিলেন, তো শুধুমাত্র তাই, যদি আপনি কিছু বলতে চান সেটার মাধ্যমে বলছিলেন কিছু বলবেন, সেটা মেনশন করুন। আর আসলে অনেকে প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছে, সুতরাং আপনাকে আমি পার্সোনালি, মানে আপনার জুম ইনবক্সে আমার ফোন নাম্বার সেন্ড করব, এবং আপনি সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, বাকি ইনশাল্লাহ কথা বলা যাবে। তো যাই হোক, ইনশাল্লাহ একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি এখানে। জুম, ওকে, সরি, একটু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাল্লাহ আমরা আব্দুল্লাহ ভাইকে আমি আবার সুযোগ করে দিচ্ছি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, কথাটা ইনকমপ্লিট ছিল, আপনি ফোনটা আনমিউট করে কথা বলুন, যে সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ। জি, সংক্ষিপ্ত আকারে হচ্ছে আমি আপনার কাছে একটা অন রিকোয়েস্ট করতে চাচ্ছি। ওই আমার যে ছবিযুক্ত আমি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছি, আসলে কাউকে দেখানোর জন্য নয়। তো আমার যে ছবিযুক্ত একটা ভিডিও দেওয়া হয়েছে বা আজকে যে কথাগুলো বলেছি, সেগুলো আল্লাহ আর আপনারা সাক্ষী থাকলেন, আর কারোর জন্য নয়। আপনার কাছে আমি অন রিকোয়েস্ট, হাত জোড়ে তার বলা যায় না ইসলামে, আমি বলছি আমার প্রিভিয়াস ছবিযুক্ত যে ভিডিওগুলা, ওইগুলা যদি আপনি একটু যে যে ওয়েবসাইটে দিয়েছিলেন কিংবা ও যে 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 সাইটে দিয়েছিলেন, ওইগুলো যদি আপনি একটু তুলে দিতেন, তো ইনশাআল্লাহ উপকৃত হতাম। আমাকে নিয়ে কেউ হাসাহাসি না করতো, যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট করা ছেলে, ব্যাপারটা মানে অন্যের কাছে একটু প্রশ্নবোধক হচ্ছে। আমি আপনাদের কাছে এটা একটু দাবি করলাম। জাযাকাল্লাহ খায়ের। জি, ইনশাআল্লাহ। খুব ভালো কথা। এটাকে করে দিতে পারেন, হাইড করে দিতে পারেন, সমস্যা নাই, এটাকে আপনি মুছে দিতে পারেন, কোনো প্রয়োজন আসলে। জি, জাযাকাল্লাহ খায়ের। তো আসলে এটা তো মিডিয়াতে অনেকেই আমাদের ওয়েবসাইট থেকে যখন এটা অনলাইনে চলে যায়, তো অনেকেই দেখা গেল নিজ দায়িত্বে, আয়ত্তের বাইরে, হাতের বাইরে, হাতের নাগালের বাইরে, সেগুলো তো কিছু করা যাবে না। কিন্তু ইনশাআল্লাহ যেসব ভাইরা শুনছেন, আশা করি এর উপর আমল করবেন, এবং সেটাই ভালো ছবি, কোনো প্রয়োজন করেন আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য, দুনিয়া আখিরাতের সুখ শান্তির জন্য। ইসলাম এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হবেন, এবং ইনশাআল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এটাও আল্লাহ ভরসা রাখতে হবে। আল্লাহ যারা হেফাজত করেন তার কেউ কোনো অনিষ্ট করতে পারেন না। আল্লাহ যেন সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। আমিন। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আমরা প্রশ্ন করার জন্য
সুযোগ করে দেব। শুরুতে প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলছি, জি মঈন বলছি বলেন, নিউ ইয়র্ক থেকে। বলেন। আহলান ওয়া সাহলান। শাইখ, প্রশ্ন হলো, বৃদ্ধ পিতামাতা জীবদ্দশায় খেদমত হুম, করার ফজিলত কি, আর না করতে পারলে কোনো কারণে ক্ষতি কি? জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃদ্ধ বাবা মায়ের খেদমত করার, খেদমত বলতে কি বুঝেন? আমাদের সমাজের মানুষের কিন্তু খেদমত মানে মনে করে যে শারীরিক খেদমত শুধু না, একজন আরেকজনের পরিপূরক। আমরা কেউ একাই সমস্ত কাজ করতে পারবে এটা সম্ভব নয়। জি, আমরা পরস্পরের জন্য পরিপূরক হিসাবে কাজ করি। তো খেদমত বহুমুখী হতে পারে এবং বহুমুখী প্রয়োজন হতে পারে। বাবা মায়ের একটি খেদমত হচ্ছে সরাসরি গিয়ে শারীরিক ভাবে খেদমত করা, তার মানে তার পাশে থাকতে হবে, তার সবসময় খোঁজ খবর নিতে হবে, তার আপনার চিকিৎসার ব্যবস্থা দেওয়া কাছে থেকে, তার শারীরিক সেবা যত্ন করা, তার খাবার দাবার প্রস্তুত করে দেওয়া ইত্যাদি। এগুলি তো এগুলি যেই সব ছেলে মেয়েরা কাছে থাকবেন তাদের দায়িত্ব এটি, তাদের উপর ফরজ এটি। কিন্তু রুজি রোজগারের তাগিদে অথবা আল্লাহর ফয়সালা হয়েছে কেউ কাছে আছে কেউ দূরে আছে, যারা দূরে আছে তারা তো শারীরিকভাবে খেদমত করতে পারবে না, সুতরাং তারা আরেকটি শূন্যতা পূরণ করবে, তা হচ্ছে আর্থিক দিকটা তারা সামলাবে। বাইরে আছেন, দূরে আছেন ধরেন, আর আপনার বাবা মা আছে বাংলাদেশে, আপনাকে শারীরিক খেদমতের জন্য বাংলাদেশ চলে যেতে হবে জরুরি নাই। যদি দেখেন যে সেখানে আমার রুজি রোজগারের আপনার রাস্তা একবার সংকুচিত, তাহলে আপনি দূরে থেকে আর্থিক দিক থেকে আপনি বাবা মায়ের খেদমত করবেন। আর দেশে যেসব ভাইরা আছে তাদেরকে বলবেন যে তোমরা শারীরিক খেদমতটা করো, তোমার চিকিৎসার ব্যবস্থা করো, তোমরা এই কাজগুলি করো, তোমরা খাওয়া দাওয়াতে কোনো কষ্ট যেন না হয়, সকাল বিকাল দেখাশোনা করো, খোঁজ খবর না ইত্যাদি। আর আপনি টেলিফোনের মধ্যেও খোঁজ খবর নেবেন সকাল বিকাল ধরেন বা প্রতিদিন, আর তার সাথে আপনি আর্থিক দিকটা দেখবেন। এইভাবে আহ মানুষ কথার দ্বারা, ভালো কথার দ্বারা, কৌলুলিন নাসে হোসনা অবিল ওয়ালিদাইন ইহসানা, ভালো কথার দ্বারা মানুষের সেবা করা যেতে পারে, মানুষের মনকে হালকা করা যেতে পারে। জি, তো বিভিন্ন ভাবে আমরা সেবা করতে পারি, রব্বুল আলামিন তৌফিক দান করেন। জি, আমিন। বিবাহিতা যেসব মেয়েরা হয়ে গেছে তাদের দায়িত্ব হয়তো ওই রকমটা নেই, কারণ তারা অন্যের অধীনে চলে গেছে, কিন্তু বিবাহিতা যেসব মেয়েরা নাই তাদেরই দায়িত্ব রয়েছে। তারপরে ছেলেরা বিবাহিত হয়েছে, ছেলেদের দায়িত্ব রয়েছে। আর বৌমার দায়িত্ব, আমাদের দেশের মানুষরা মনে করে যে আমার বাবার খেদমত মায়ের খেদমতের দায়িত্ব আমার স্ত্রী। না রে ভাই, আপনার কাজটা হয়তো আপনার স্ত্রী হালকা করছে, জাযাকাল্লাহ খাইর, এটা ভালো এবং করা উচিত, করা উচিত। স্বামীকে যদি ভালোবাসে তাহলে স্বামীর কাজগুলি সহযোগিতা করবে, কিন্তু আসল ফরজ হচ্ছে আপনি ছেলে হিসাবে আপনার খেদমত করা ফরজ আপনার বাবা মায়ের। জি, জি, আর্থিক দিক থেকে হোক অথবা শারীরিক খেদমত হোক অথবা খাবার দাবার প্রস্তুত করার বিষয়টি হোক, আপনার স্ত্রী হেল্প করছে আপনার জন্য, কিন্তু আসল ফরজ আপনার উপর। আপনি সরাসরি না করতে পারেন, কাউকে কাজের লোক রাখেন, না হয় আপনার স্ত্রীকে মানিয়ে নেন যে কাজটি করো। হ্যাঁ, আমি তোমার বিভিন্ন দিক থেকে যে কাজগুলি করছি বা দেখছি, তো তুমি তো দেখছো, সুতরাং আমার এই ব্যস্ততা, তুমি এই কাজগুলি করা। আশা করি যদি নেক স্ত্রী অবশ্যই এতে সাড়া দেবে, এই নয় যে সেখানে আবার ফতুয়াবাজি করবে। এক শ্রেণী আজকাল মডার্ন ধার্মিক মহিলাদের মতো, মডার্ন কিছু ধার্মিক মহিলা আজকাল হয়েছে, বেশ ফতুয়াবাজি করছে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, মধ্যম পন্থা অবলম্বন তৌফিক দান করুন। তাদের উপর অতিরিক্ত বোঝাও চাপিয়ে দিবেন না, আর তারা মনে করে আমার কোনো দায়িত্ব নেই, এটাও ভুল কথা কিন্তু। জি, জাযাকাল্লাহ খাইর। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান। ইয়া, ভুল অ্যাকচুয়ালি স্পেলিংটা ভুল করেছেন, আপনার নামের লাস্ট নেমটা ভুল করে লিখেছেন। সো আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটি হচ্ছে, কোথা থেকে? মদিনা মুসাফ, আমি বাংলাদেশ থেকে বলছি, ময়মনসিংহ বিভাগ, শেরপুর জেলা থেকে। বলেন। শেখ, মদিনা মুসাফ এবং ভারতীয় উপমহাদেশের ছাপ
ছাপা কোরআন মাজিদ, এটাতে ওয়াকফের ভিন্নতা দেখা যায়। সেক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের ছাপা যে কোরআন মাজিদ, এইখান থেকে আমরা যদি পড়ি, সেক্ষেত্রে কি অর্থের বিকৃতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর যদি না থাকে তাহলে কি পড়তে পারবো কিনা, এটা একটু বিস্তারিত জানাবেন। জাযাকাল্লাহ খাইর। কোনটাকে আপনি বেশি বেশি মনে করছেন, ভালো মনে মদিনা করছেন? মুশাফকে আমি বেশি ভালো মনে করছি। মদিনা মুশাফ একটু শিক্ষিত লোকদের জন্য, যারা কিছুটা অর্থ বোঝে, কিন্তু যারা অর্থ বোঝে না তাদের জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেই মুশাফ ছাপছে, যেটাকে ভারতীয় তাবা, এখানে বলছে তাবা পাকিস্তানি বা হিন্দিয়া, সেটা বেশি নিরাপদ। তাতে ওয়াকফগুলি বেশি সুন্দর করে এবং সব জায়গায় দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু এখানে যেটা আছে মদিনার মুশাফ, সেটা সবার জন্য নয়, যেটা আমাদের দেশের মানুষের জন্য অনেক সময় জটিল। কথা বুঝতে পেরেছেন? তো যার ফলে যেটা যার জন্য সুবিধা হয়, যেটা যারা মদিনা মুসাফ পড়তে পারবে এবং সেখানে যে কোনখানে ওয়াকফে লাজেম রয়েছে, কোনখানে ওয়াকফে জাওয়াজ রয়েছে, কোনখানে উত্তম রয়েছে, ইত্যাদি, কোনখানে সাক্তা রয়েছে, তো এসব, আর কোনখানে থেমে গেলে অসম্পূর্ণ হয়ে যাবে কথা বা গুনাহ হয়ে যাবে, সে বিষয়গুলো বুঝতে হবে। তো যদি ওইরকম না জানা থাকে, তাহলে আমার মনে হয় সাধারণ, একেবারে যারা সাধারণ অনারব, তাদের জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুশাফ ফলো করে বেশি ভালো। আল্লাহ ভালো। প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলছি খুলনা। শেখ, আমার প্রশ্নটা হলো, আপনার যারা জিহাদে যে মৃত্যুবরণ করেছে, তাদের হায়াত শেষ এই জন্য মৃত্যুবরণ করেছে, তারা জিহাদে গেছে এই জন্য মৃত্যুবরণ করে নাই। তাহলে যারা কাফের, তারা যে যুদ্ধ করতে গিয়েছে, তাদের ক্ষেত্রে কি একই রকম, তাদের হায়াত শেষ এই জন্য মৃত্যুবরণ করেছে, নাকি তাদের হায়াত ছিল কাফের একটা মুশরিকদের? একটা গাছপালা, কথা বোঝা গেছে, একটা পাথরেরও তকদির নির্ধারিত আছে। সুতরাং মুসলিম হোক কাফের হোক, সবার ভাগ্য নির্ধারিত রয়েছে। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এমডি বদরুজ্জাবির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। যে আমি যে এলাকায় থাকি সেখানে মানে মোটামুটি সবগুলো মসজিদে মাযহাবি মসজিদ, মানে হানাফি যেটা বলে, তো তারা দেরি করে সালাত আদায় করে, মানে এই 1-1.5 ঘন্টা পরে এরকম। তো আবার আমি মুজাফফর বিন মুহসিন শাইখের থেকে শুনেছিলাম যে যাদের আকীদা সমস্যা আছে, তো তাদের পেছনে সালাত হবে না, যেমন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই টাইপের যারা আকীদা পোষণ করে, তো তাদের পেছনে সালাত আদায় হয় না। তো আমাদের এখানে বেশিরভাগ মসজিদের ইমামগণের একই আকীদা প্রায়। তো আমি জিজ্ঞাসা করছিলাম, তারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই টাইপের কথা বলছে। তো এরপর থেকে আমি মসজিদে মানে যেতে পারছি না। তো আমি সহি আকীদার মসজিদ আছে আমাদের এদিকে, কিন্তু সেটা অনেক দূরে হয়ে যায়, প্রায় 10 কিলোমিটার মতো। তো সপ্তাহে একদিন ওই জুমার সময় আমি বক্তৃতা শুনতে সেখানে যেতে পারি, কিন্তু বাকি 5 ওয়াক্ত সালাত যেটা, সেটা এখানে আমার বাসায় পড়তে হয়। তো কতটা যুক্তি সম্পন্ন, এটা একটু যদি বলতেন। আরেকটা ছোট্ট একটু প্রশ্ন করি, যদি একটু অনুমতি। সরি ভাই, প্রশ্ন একটা করে, কিছু মনে করবেন না, বলে আসলে যাবো, অনেক আপনার প্রশ্নকারী লম্বা প্রশ্ন বললে যাবো, আরেক প্রশ্ন করবে। জি। শোনেন, আপনি যে বিষয়টি বললেন যে আমাদের আশেপাশে সব হানাফি মসজিদ আছে, হানাফি মূলত দেওবন্দি। হানাফি, আসল হানাফি কোথাও নাই, সবগুলি মাতুরিদি, সবগুলি সুফি প্রায় বর্তমান যেগুলো হানাফি পৃথিবীতে মোটামুটি। তারপরে আপনার বেশ কিছু বেদাত তো আছেই, কিন্তু বড় বেদাত আছে, বড় বেদাত মানে শিরক কুফরি আছে, আকীদা আছে না, শুধু বেদাতে সীমিত, এটা দেখার বিষয়। যদি দেওবন্দি হানাফি হয়, কওমি হানাফি, তবলিগি, জামাতি, ইখওয়ানি হানাফি, তাহলে এরা বেদাতি, কিন্তু এদের মধ্যে স্পষ্ট কুফর, মানে কুফর জাহির নেই। সুতরাং আপনাকে খোঁজ নিয়ে বেড়াইতে হবে, যে কোনো মসজিদে যাবেন বা ওখানকার মুসল্লি হবেন, আপনি ওখানে আপনি বাসা ভাড়া নিয়েছেন, জিজ্ঞেস করবেন যে আপনার আকীদা কি, আল্লাহ কোথায়। এই যে তদন্ত করতে গেছেন, আপনি এটাই ভুল করেছেন। এই যে জিজ্ঞাসাবাদ করা, এটি মানহাজে সালাফ না। আসল হচ্ছে যে মুসলিম
আর মুসলিমের মান, ইজ্জত, ইমান, আমল, সিত্র থাকা থাকবে। আপনাকে খোঁজ নিয়ে বাড়াইতে হবে না। তাহলে কি প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনার মধ্যে কোনো ফাসিকি আছে কিনা, আপনি কি ব্লু ফিল্ম দেখেন নাকি, নাকি আপনি কোনো কাবিরা গুনাহ করেন নাকি, আপনি কোনো গীবত করেন নাকি, জিজ্ঞেস করে বাড়বেন নাকি? না, মোটেই না। তো কথা হচ্ছে যে আপনি কারো আলোচনা আপনি আংশিক শুনলেন যে যার আকীদায় কুফর আছে তার পেছনে সালাত চলবে না, কিন্তু কুফর আছে, কুফরটা যদি প্রকাশ্যে থাকে, জাহের, যে আপনি দেখছেন যে ইমাম সাহেব নামাজের আগে বা পরে বক্তব্য করলেন অথবা মসজিদে জুমার খুতবা দিলেন আর কুফরি কথা, শিরকি কথা বললেন যে ওলিয়া ওলিয়া গৌস কুতুব দিতে পারে, হ্যাঁ গৌস কুতুবের কাছে যাবেন, খালি হাতে ফিরে আসবেন না, তাহলে তার পিছনে সালাত পড়া যায় না। জুমার খুতবা শুনলেন আর তার মুখে শুনলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তখন তার পিছনে সালাত যায় না। কিন্তু আপনি জিজ্ঞাসা করতে গেছে না, জায়েজ কাজ করেছেন আপনি। আর যদি কোনো বক্তা এভাবে বলে থাকে যে আপনি যেখানে যাবেন আপনি জিজ্ঞাসা করবেন, তদন্ত করবেন, সে চরমপন্থী, আর যে ফলো করবে সেও চরমপন্থী। না, এটা নেই ইসলামে। জি, তো এই যে ভুলটা করার কারণে এখন হয়েছে কি, আর আপনি কারো পেছনে সালাত পড়তে পারছেন না, অথচ এদের যদি ইসলামের সহি আকীদা বা পরিপন্থী আকীদা থাকে, সেগুলি ভিতরে লুকায়িত আছে, বাহ্যিক আপনার সামনে স্পষ্ট ছিল না, লুকায়িত আছে। সুতরাং আপনার সালাত সেখানে ঠিক ছিল। আর তার মুসলিমদের জামাতে যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে মুসলিম বিভ্রান্ত বেদাতি গুলোকে কি করে হেদায়েত করবেন? আপনি যে ঘরের কোনায় আপনার ওয়াইফের সাথে আপনি নামাজ পড়বেন আর মসজিদের সাথে সম্পর্ক রাখবেন না, এদিকে দাঁড়িয়ে রেখেছেন, আশেপাশের লোকেরা এই লোকটি দাঁড়িয়ে আছে কিন্তু মসজিদে তো নামাজ পড়ে না আমাদের সাথে, তো আপনার দিনের কথা শুনবে না? আপনি দাওয়াতের রাস্তা বন্ধ করে দিলেন, মানুষকে আপনি কল্যাণ দিতে চান না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই চরমপন্থার কারণে আপনি নিজে ক্ষতিগ্রস্ত, যে আপনি জামাত থেকে বঞ্চিত। আর জামাত থেকে বঞ্চিত একাকি যারা সালাত আদায় করবে নিয়মিত, তাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়ে দিচ্ছে আপনাদেরকে, আলাইকুম বিল জামাত, তোমরা জামাত সহকারে সালাত আদায় করো। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, নেকড়ে বাঘ কিন্তু বকরির পালে হামলা করতে সাহস করে না, কারণ খুব ভীতু। তো কি করে নেকড়ে বাঘ? আর যিবুল কাসিয়া, যেই বকরিটা পাল ছাড়া, দূরে দেখছে যে ছটকে আছে, পালের মধ্যে নেই, দলে নেই, বকরির দলে নেই, তখন তার উপর হামলা করে। তো আপনি যে এই মুসলিম জামাতে সালাত আদায় করছেন, একা একা সালাত আদায় করছেন, ওখানে ওই শয়তান যে নেকড়ে, ইবলিশ শয়তানের চেলা যে নেকড়ে আছে, জিন শয়তান নেকড়ে বাঘ, সে আপনার উপর হামলা করবে, ইমানটা নষ্ট করে দেবে, আপনার আমল নষ্ট করে দেবে, শেষ আপনাকে বেনামাজি বানিয়ে দিতে পারে। আল্লাহ হিদায়াত দান করুন। তারপরে আপনি 27 গুণ 25 গুণ থেকে বঞ্চিত, আপনি এগুলো চিন্তা করছেন না, আপনি খামাকে চরমপন্থা অবলম্বন করার জন্য। আপনি যদি এতই তদন্ত করতে গেছেন আর এখন এমন পরিস্থিতি হয়েছে যে আপনি মসজিদ যেতে পারছেন না 10 কিলোমিটার দূরে, তাহলে আপনাকে বলবো যে এত ইমানদার হইতে হইলে তাহলে ওই যে 10 কিলোমিটার দূরে যে মসজিদ আছে আপনার সহি আকীদার, সেখানে গিয়ে বাড়ি বাঁধেন, সেখানে গিয়ে আপনি বাসা ভাড়া নেন আর সেই মসজিদে নামাজ পড়েন, হিজরত করেন। হিজরতও করবেন না, জামাতেও পড়বেন না, আর বলবেন যে এরা তো বেদাতি, এদের পিছনে নামাজ হবে না। এটা ইসলাম নয়, আসলে ইসলাম নয়, ভুল বুঝেছেন ইসলামকে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। ব্রাদার বদরুদ্দোজা রাকিব, আপনার দ্বিতীয় প্রশ্নটা নেওয়ার সুযোগ নেই, ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আপনি হ্যান্ড রাইজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তবে অবশ্যই 1 থেকে 2 সপ্তাহ পরে ইনশাআল্লাহ। অনেক ব্রাদার সিস্টার কন্টিনিউ আপনারা মেসেজ করছেন, যারা হ্যান্ড রাইজ করেছেন আপনারা সুযোগ চাচ্ছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ করব যারা হ্যান্ড রাইজ করেছেন আপনারা অপেক্ষা করুন, ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি যথাসাধ্য সিরিয়াল মেনটেন করে, এটার ব্যতিক্রম করার সুযোগ আমাদের নেই, তো আপনাদের সহযোগিতা কামনা করছি। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করার সুযোগ করে দেব। প্রশ্ন করবেন এমডি জুবায়ের হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জামালপুর জেলা থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। যে একটা প্যান্টে যদি পটসাপ লেগে যায়, তার 10 দিন পরে প্যান্ট যদি না ধোয়া হয়, 10 দিন পরে প্যান্ট কি পবিত্র হয়ে যাবে? কতটা পেশাব লেগেছে? মানে একটু লেগেছিল, কিন্তু আপনার ধরেন 10 দিন 20 দিন যাওয়ার পরে ওটা আমি রেখে দিলাম, ওটা তো তখন আর পটসাপ থাকবে না। একটু কতটুকু ফোকাহারা আপনাকে জিজ্ঞাসা করেছেন, আমি ফোকাহাদের কথা, ওলামাদের কথা বলছি। একটু কতটুকু? সামান্য একবারে
একটা আমাদের দেশে যে আটানির কয়েন আছে বা 1 টাকার কয়েন গুলো আছে, পয়সা আছে, অতটুকু না তার বেশি? ধরেন 2-1 ফোঁটা এরকম। 2-1 ফোঁটা লেগেছে। এক জায়গায় না অনেক জায়গায়? এক জায়গায়, এক জায়গায়। এক জায়গায়। তো আপনি যখন লেগেছে তখনই তো জানেন, ঠিক না? জি জানি, কিন্তু আগে সত্যি কথা বলতে মানে আগে প্রস্রাব করে পানি নিতাম না, বুঝছেন? ওটা খুলে রেখে দিতাম যে আবার 10 দিন পরে পবিত্র হবে কিনা এই বিষয়ে আর কি। 100 দিন হইলেও পবিত্র হবে না। যদি নাপাক থাকে তো নাপাকই থাকবে। কথা বোঝা গেছে? শুকিয়ে গেলে পাক হয় জমিন, মাটি। জাকাতুল আরদি ইয়াবসুহা, যদিও হাদিস জয়ীফ কিন্তু এর সমর্থক হাদিস রয়েছে। যে মাটিতে যদি কোথাও পেশাব পায়খানা থাকে, তারপরে শুকিয়ে গেল, পায়খানা শুকিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে, পেশাব করেছে কোনো মানুষ, আর তারপর সেই জায়গায় শুকিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে, বোঝা যায় না যে কোথাও পেশাব আছে, তাহলে সেই জায়গা পাক হয়ে গেছে, রোদরে পাক হয়ে গেছে। কিন্তু আপনার কাপড় রোদে শুধু ফেলে রাখবেন, ধুইবেন না, অথচ কাপড়ে পেশাব লেগে আছে বেশ কিছু জায়গায়, তাহলে নাপাকই থাকবে। কিন্তু যেমনটা বলো, সামান্য একটু যদি হয়, যে শুধু একটু একটা ফোঁটা এক জায়গায় লেগেছে, অনেক জায়গায় নয়, তাহলে এই ক্ষেত্রে ওলামাদের কথা, ফুকাহাদের, যে ইয়াসিরুন ইউফা আনহু, সামান্য কিছুর ক্ষেত্রে শরীয়তে ছাড় আছে। সামান্য কিছুর ক্ষেত্রে শরীয়তে ছাড় আছে, এটা মন গড়া নয়, বরং এর মৌলিক নীতিমালার এই কায়দার দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক বেদুইন আসলার মসজিদে নববীতে পেশাব করে দিল, ঘটনা সবাই জানেন। সাহাবীরা তো তাকে খুব ধমকাইতে চমকাইতে শুরু করলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খবরদার না, তাকে পেশাব করতে দাও, পুরা পেশাব করতে দাও, পেশাব বন্ধ করিও না, আর তাকে ধমক দিও না। তারপর পেশাব করা যখন হয়ে গেল, ওই লোকটিকে কিচ্ছু বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে বললেন, যাও 1 বালতি পানি নিয়ে আসো। তো 1 বালতি পানি ওই পেশাবের জায়গায় ঢেলে দেওয়া হলো, সেই জায়গার মাটি উঠিয়েও ফেলা হয়নি, আর তারপরে ছেড়ে দেওয়া হলো সেখানে, হ্যাঁ, আর তারপরে সেই জায়গাটি শুকিয়ে গেল, পাক হয়ে গেল। এখান থেকে পেশাব গুলো তো চলে যায়নি, পেশাব তো আছে, কিন্তু পেশাব ধরেন 100 মিলি বা 200 মিলি, আর পানি হচ্ছে ধর 5 লিটার, সুতরাং অধিকাংশটাই পাক, আর সামান্য কিছু যদি নাপাকের সংমিশ্রণ হয়, তো সেখানে ছাড় রয়েছে। এর দলিল হচ্ছে এই ঘটনাটি। আশা করে বুঝছেন ওলামাদের ফিকহ, একে বলা হয় ফিকহুল হাদিস। হাদিস থেকে দিনের জ্ঞান অর্জন করা, কথা বোঝা গেছে? সুতরাং সামান্য কিছু যদি থাকে আপনার গোটা প্যান্টে, 1-2 ফোঁটা কোথাও এক জায়গাতে, এখন 10 ফোঁটা যদি 10 জায়গায় থাকে, 5 ফোঁটা থাকে, তো বলবো যে না, নাপাক, অবশ্যই না। আর নাপাক জিনিস যদি 1 বছর পর্যন্ত পড়ে থাকে, তবু পাক হবে না, আপনাকে অবশ্যই ধুইতে হবে। কাপড়টা ধুয়ে নেন, ঝামেলা শেষ। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফান্না, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি ইন্ডিয়া থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। ইন্ডিয়া কোথায়? বিশাল ইন্ডিয়া, ইন্ডিয়া, হুগলি। হুগলি, ইনশাআল্লাহ, বলেন। স্যার, আমার প্রশ্নটা হলো যে আপনার আহ, হলো সতর্কতার ফলে কি মানুষের হায়াত বৃদ্ধি পায়, নাকি মানুষের হায়াত যেটা নির্দিষ্ট সেটাই? সতর্কতাতে বৃদ্ধি পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্ক মজবুত করলে, আত্মীয়দের খোঁজ খবর, বাপ মা সবচেয়ে নিকট আত্মীয়, ছেলে মেয়ে ভাই বোন এরা নিকট আত্মীয়, এখান থেকে শুরু করে যত দূরের আত্মীয় হোক না কেন, আত্মীয়তার সিলাতুল আরহামের মাধ্যমে রুজিতে বরকত, আয়ু বৃদ্ধি হয়, দুয়াতে তকদিরে পরিবর্তন হইতে পারে, এই দুটো কথা রয়েছে। সুতরাং আপনি এই মাধ্যমগুলি গ্রহণ করুন, আর আল্লাহর কাছে নেক হায়াত তলব করুন। হায়াত বেশি হইলে আপনি 100 বছর বাঁচলেই ভালো মানুষ হয়ে যাবেন এমন কথা নাই। অল্প সময় যদি সেই সময়গুলোকে আপনি মূল্যায়ন করেন, কাজে লাগান, আর কেউ 100-200 বছর তার সাথে অনেক ভালো মানুষ হবে। অনেক আইমায়ে মুহাদ্দিসিন ছিলেন, তারা 30-40 বছর মাত্র বেঁচেছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি 40-45 বয়স ছিল মাত্র, জি, তার বেশি নয়। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন সাজিদুল করিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জামিলনগর বগুড়া থেকে। মাশাআল্লাহ, মতিউর রহমান ভাই, আমার বাবা শামসুল ইসলাম, বয়স 65, 5 ওয়াক্ত নামাজি। উনি গত 2 বছর যাবত প্রতি মাসে কিংবা 2-1 মাস পর পরই
রাতে ঘুমের ঘরে স্বপ্নে কেউ তাকে মারতে আসে, আর বাবা তার সাথে মারামারি করতে গিয়ে বিছানার পাশে দেয়ালের সাথে হাত পা লেগে জখম হয়, এমনকি আঙ্গুলও ভেঙে যায়, অথচ প্রতি রাতে শয়নকালে দোয়া পড়ে শোয়। এমন কেন হয়, এ সম্পর্কে যদি কিছু বলেন। শয়তান তাকে কষ্ট দিচ্ছে। শয়তান মুমিন বান্দাদেরকে বা মানুষকে কষ্ট দেয়। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন, আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান তোমাদের দুশমন। শয়তান মানে খারাপ জিনগুলো, মারাদাতুল জিন। জিনদের মধ্যে যারা বদমাইশ প্রকৃতির, যেমন মুসলিম মানব সমাজে চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, এরা খারাপ চরিত্র, লম্পট, ঠিক ওই রকমই জিনদের মধ্যে যারা মারাদাতুল জিন, বদমাইশ জিন, তারা তোমাদের শত্রু। আসলে মুমিন জিন ছাড়া বাকিগুলো শত্রু। আর তাদের মধ্যে বদমাইশের সংখ্যা মানুষের চাইতেও বেশি। মানুষই এত বদমাইশ, তাদের সংখ্যা এত বেশি দেখতে পাচ্ছেন, তাহলে জিনদের মধ্যে কত বেশি বদমাইশ আছে। আদুওয়ান, সুতরাং তাকে, শয়তানকে তোমরা শত্রুই মনে করো। শয়তান শত্রুতা করে, ইমানের শত্রুতা করে, মুসলিমের শারীরিক শত্রুতা করে, মানসিক ক্ষেত্রে শত্রুতা করে, ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্ন আর্থিক ক্ষতি করার চেষ্টা করে, পারিবারিক ভাবে ক্ষতি করার চেষ্টা করে, ছেলে মেয়েদের ক্ষতি করার চেষ্টা করে, হ্যাঁ, স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবনে কলহ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে। শয়তান সবসময় সুযোগ নেই, পাড়া প্রতিবেশীর সাথে কলহ বিবাদ হোক, এগুলো চেষ্টা করে। আদুওয়ান, তাকে সবসময় দুশ্মন মনে করি। তো শয়তান ক্ষতি করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে শরীয়তি পদ্ধতি হচ্ছে আপনার বাবার ক্ষেত্রে যে আপনারা রুকিয়া শরঈয়া করবেন, নিজেরাই আপনারা ঝাড়ফুঁক করবেন, নিজেরাই সূরা ফাতিহা পড়ে, ইখলাস, ফালাক, নাস পড়ে, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, আমানা রসুল থেকে শুরু করে 2টি আয়াত, এগুলো পড়ে দম করবেন। হ্যাঁ, আশা করি। আর বাড়িতে বেশিরভাগ সূরা বাকারা তেলাওয়াত হবে, আপনারা শুনবেন, আর তরজমা তাফসীর সহ হলে আরো ভালো। আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন নিয়াজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমি কিশোরগঞ্জ, বাংলাদেশ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। জি শাইখ, আমাদের মানে এলাকা হচ্ছে মানে হাওর অধ্যুষিত আর কি, মানে কৃষি প্রধান এলাকা। আর আমাদের এলাকায় বিশেষ করে দেখা যাচ্ছে যে এই যে বর্তমানে যে ডিসেম্বর কিংবা জানুয়ারি সিজনে মানে কৃষকদের হাতে নগদ টাকা থাকে না, তখন তারা মানে বিভিন্ন মানে এই যে যারা আছে মহাজন, তাদের কাছ থেকে মানে আগে ঋণ আনতেন এবং টাকার বিনিময়ে টাকা দিতেন। কিন্তু যেহেতু এটা সুদ, তখন দেখা যাচ্ছে যে ওনারা মানে মহাজনরা তাদেরকে বিভিন্ন দোকান থেকে অথবা বাজার থেকে যে বিভিন্ন বাজারের পণ্য কিনে দিচ্ছেন এবং বলতেছেন যে ফসল যখন হবে, বিশেষ করে জুন জুলাই মাসে, তখন মানে এই অতিরিক্ত মানে পণ্যের বর্তমান যে দাম, তার থেকে মানে অতিরিক্ত দাম মূল্য তাদেরকে দিতে হবে। এরকম লেনদেন কি জায়েজ? আমার মনে হচ্ছে এই পথটা অবলম্বন না করে, হ্যাঁ, এতে বেশ কিছু শর্তের সাথে কিছু আলেমরা পণ্য কিনে দেবেন, কিন্তু পণ্যটা আসল গরজ নয়। এখানে মনে হয় শুধু শো, হিলা মাত্র, আর আসলে টাকা নেওয়া। তো এই জন্য এখান থেকে বেঁচে থেকে আমার মনে হয় তারা টাকা দেবেন এইভাবে, যেটা বাইয়াস সালাম বা সালাফ বলা হয়েছে হাদিসে, সরাসরি এটা জায়েজ। সেটা হচ্ছে যে সে এলাকার মহাজন পয়সাওয়ালারা টাকা দেবেন তাদেরকে, যে তোমাদের যখন ফসল উঠে আসবে তখন এত মন ধান দিয়ে দিবে বা গম দিয়ে দিবে, খাদ্যদ্রব্য দিয়ে দিবে, আর রেট বেঁধে দেবে। রেটটা একটু কম কম থাকবে, সেটা জায়েজ আছে। ধরেন ধান যখন উঠে আসবে তখন 500 টাকা মন যদি হয়, উদাহরণস্বরূপ, জানি না এখন কত রেট দেশে রয়েছে, 500 টাকা মন, কিন্তু সে কিনছে হয়তো 400 টাকা মন, 400 টাকা মন হিসেবে। তো এই চলবে, অসুবিধা নেই। 400 টাকা দিবে, আর ওইভাবে অগ্রিম ওই হিসাবে টাকা নিয়ে চলে আসলো, টাকাটা অগ্রিম নিল, আর তাকে খাদ্যদ্রব্য দিবে 2-4 মাস 6 মাস পরে। এটি জায়েজ রয়েছে। একে হাদিসের ভাষায় বলা হয়েছে সালাফ এবং সালাম। মান আসলাফা ফালিউসলিফ ফি কাইলিন মালুমিন ওয়া আজালিন মালুমিন ইলা আজালিন মালুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সালাফ বা সালামের ব্যবসা করে, অগ্রিম টাকা পয়সা নেই আর পণ্য পরে দেবে, তাহলে যেন সময় নির্ধারণ করে দেয় যে সামনে এই সিজনে, এমন নয় যে আমি ফসল হইলে আর এই সামনে ফসল দিলে দৌড়ে লেগে গেল,
এই জন্য এই ফসলে দেবো, অমুক মাসে যে ফসলটা উঠতে যাচ্ছে, আর তারপরে এত মন দেব, আর আমি এত টাকা নিলাম, আর রেট হবে এই রেট থাকবে, রেট বেঁধে দিতে হবে। তো এইভাবে করুক, এটা বেশি ভালো। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আপনার আমার আওয়াজ কথা শোনা ছিল, যাচ্ছে না, জোরে বলেন বা কাছে নেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, শোনা যাচ্ছে স্যার? বলেন। আমি একজন বাস্তব। মহিলা, আমার হঠাৎ ওনার হাজবেন্ড মারা গেছে, তো উনি আল্লাহ ওনার রহম করেন। দোয়া করবেন সাহেব। আর ওনার যেমন আমরা তো জানি যে একজন মহিলা যদি মারা যায় 4 মাস 10 দিন তার ইদ্যত পালন করতে হয়। এমন কোন মাহরাম ছাড়া কোন নিকটাত্মীয় যদি আসে পুরুষ লোক, তখন উনি কি আড়াল থেকে কথা বলতে পারবে যে জরুরি কথাগুলো? ইদ্যত অবস্থায়, জি জি। ইদ্যত অবস্থায় কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই। ইদ্যত অবস্থায় অনেকে অনেকে তখন অনেকে অনেক রকম কথা বলে, তো যেমন যে আড়াল থেকে কথা বলা যাবে না, তো এই জন্য ইন সম্পর্ক অজ্ঞতা আছে, জানে না। আমি যেটা বলছি সেটা শুনেন। ইদ্যত পালন করা, বিধবার ইদ্যত পালন করা মানে এই নয় যে নীরব থাকা, না, এটা হারাম। যেটা আল্লাহ দায়িত্ব দেননি সেটা যদি কেউ চাপিয়ে দেয়, তাহলে সে হারাম কাজ করবে, নাজায়েজ কাজ করবে। কথা বন্ধ করার নয়, প্রয়োজনে কথা বলবে, কিন্তু বেগানা পুরুষের সাথে অতিরিক্ত না। জরুরি হলে কথা বলবে। অতিরিক্ত কথা বলতে গিয়ে ফিতনার আশঙ্কা থাকে। হতে পারে সেই নন মাহরাম হয়তো সেই মহিলাকে বিয়ে করতে ইচ্ছুক, সুতরাং কথা বাড়তে পারে, বা সেই মহিলাই হয়তো তার ইচ্ছা যে ইদ্যুৎ পারলে তাকে বিয়ে করবো, তখন কথা বাড়তে পারে। তো এগুলো জায়েজ নয়, আমার এগুলো হারাম। এই সম্পর্কীয় ইশারা ইঙ্গিত সবকিছু জায়েজ নয়, তো এটা চলবে না। কিন্তু প্রয়োজনে পর্দার আড়াল থেকে কথা বলবে, প্রয়োজন নেই কেনাকাটার জন্য বাইরে যেতে পারবে। হ্যাঁ, আর দিনে দিনে আশেপাশে কারো আত্মীয় বাসাতে যদি কখনো খাবার দাবার হয়, খেতেও যেতে পারবে, যদিও উত্তম হচ্ছে বাড়িতে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওম কুসি ফি বাইতিক হাত্তা ইয়াবলুগাল কিতাব ওয়া আজালা, তুমি বাড়িতে অবস্থান করো যতক্ষণ পর্যন্ত ইদ্যত সম্পূর্ণ না হয়ে যাচ্ছে, 4 মাস 10 দিন। তো এটি হচ্ছে আসল। কিন্তু প্রয়োজনে, যেমন আর এক মহিলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের বেলা আমি আমার খেজুর বাগানে বা আমি যাচ্ছি মাঠে গিয়ে কিছু কাজ করে আসছি, আর সেটাতে কিছু দান খেরাত করবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুদ্দিন আখলাকে যাও, তুমি খেজুর বাগানে যাও, কাজ করো। আল্লাহকে তাফালি মারুফান, কোন নেকির কাজ করবে, দান সাদকা করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোথাও রাত কাটানো যাবে না, অন্য কারো বাড়িতে গিয়ে রাত কাটানো যাবে না। যে আমার 2টো ছেলে আছে, 2টো মেয়ে আছে, কিছুদিন এখানে থাকলাম, কিছুদিন ওইখানে থাকলাম, কিছুদিন ওইখানে, না না না। যেখানে থাকা অবস্থায় তার স্বামীর মৃত্যু হয়েছে, নিজের বাড়ি হলে নিজের বাড়ি, নিজের ছেলের বাড়ি হলে ছেলের বাড়ি, সেখানে অবস্থান করবে। এটি হচ্ছে আসল, যদি সেখানে তার জান, ইজ্জত, আবরু নিরাপদ থাকে। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আমাতুল্লাহ, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, অনেক সময় মনের ভিতর এরকম ওয়াসওয়াসা হয় যে গুনার ক্ষেত্রে যে এটা তো ছোট গুনাহ, মানে কিছু হবে না, করি, আল্লাহ তো ক্ষমাশীল। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে আল্লাহর কাছে তওবা করতেছি, বাট আবার এরকম হয়, মানে বারবার এরকমই হচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে আসলে কি করা উচিত? কারণ মানে দেখা যাচ্ছে গুনাহ থেকে চাইলেও বের হতে পারতেছি না, আবার অনেক ক্ষেত্রে মানে অনেক ওয়াসওয়াসা আসতেছে। তো এই ক্ষেত্রে আসলে মানে কি করলে আর আসলে একদম ঈমানটা দৃঢ় হবে, যাতে গুনার ক্ষেত্রে মানে নিজেকে শক্ত রাখা যায় আর কি। আমার কাছে প্রশ্ন ক্লিয়ার না, ইকরাম ভাই যদি বুঝে থাকেন তো আমাকে এক্সপ্লেন করেন। মূলত বোন যে আপনি বোন, যে ওনার ফোন আনমিউট আছে, আপনার প্রশ্নটা শেখ বুঝতে পারেননি। তো আমি শেখ যতটুকু বুঝতে পেরেছি, উনি বলছেন যে ছোট ছোট গোনাকে উনি
অনেক সময় হয়তো গুনাহ মনে না করে যে কিছু হবে না বলে মনে করে উনি এটা করছেন, সেই ক্ষেত্রে উনি চাচ্ছেন যে আসলে এ থেকে কিভাবে বাঁচা যায়, বা মানে এটার জন্য উনি পরামর্শ চাচ্ছেন আর কি। বোনা, আশা করি আপনার বোনের প্রশ্নের মূল বিষয়বস্তু প্রশ্ন এটাই ছিল। এটাই আপনার, বাস বললে হবে যে ছোট ছোট গুনাহ হয়ে যাচ্ছে বিভিন্ন সময়, আবার মনে করছেন যে এগুলো তুচ্ছ বিষয়, কিছু হবে না, এটাই আপনার প্রশ্ন। জি স্যার। এগুলো থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? হ্যাঁ ব্যাস, জি। কাবিরা গুনাহ হয় না তো? কাবিরা গুনাহ হয় মাঝে মাঝে, মানে কেন হবে? কেন হবে? একজন মুমিন বান্দার কাবিরা গুনাহ, তওবা করার সাথে সাথে তওবা করবেন। প্রথম কথা, কাবিরা গুনাহ একটি হইলেও মুমিনের হবে না ইচ্ছাকৃত, এক, না হলে আপনার ঈমান অনেক দুর্বল। 2 নম্বর কথা, সাগীরা গুনাহ যেন অহরহ না হয়, হইতেই আছে হইতে আছে। কারণ সাগীরা গুনাহ যদি বারবার হয় সেটা কাবিরায় পরিণত হয়। লা তাহকিরান্না সাগীরাতান ইনদাল জিবালা মিনাল হাসা, কবি বলছেন যে ছোট গুনাহকে ছোট মনে করিও না, কারণ পাহাড় পর্বতমালা তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের সমষ্টি দিয়ে। তো ক্ষুদ্র 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 গুনাহ করতে করতে মেলা গুনাহ হয়ে যাবে না, সাগীরা দিয়ে কাবিরা হয়ে যাবে। আল ইসরারু আলা সাগীরাতিন কাবীরাতুন, আহলে সুন্নাত জামাতের কথা হচ্ছে যে অহরহ যারা দৈনিক বারবার করে সাগীরা গুনাহ করে তাদের কাবিরায় পরিণত হয়ে যায়। সুতরাং এমনটা করবেন, এমনটা হচ্ছে তার মানে আপনার ঈমানে দুর্বলতা আছে। আপনার আকীদাকে মজবুত করুন। আকীদা মজবুত মানে শুধু এই নয় যে তৌহিদ তৌহিদ শুধু, বাস তৌহিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারিউল হিসাব, হিসাব নেবেন তিনি, শদীদুল ইকাব, কঠোর শাস্তি দাতা, যেমন তিনি গফুরুর রাহিম, তিনি তার সাথে বলছেন ওয়ান্না আযাবি হল আযাবুল আলিম, আর আল্লাহর আযাব বড় মর্মান্তিক আযাব। দুনিয়াতে আল্লাহ পকড়াও করতে পারেন গুনার কারণে, আখিরাতে পকড়াও করবেন যদি আমি এই অবস্থায় হঠাৎ করে চলে যাই, তওবার সুযোগ না হয়। সুতরাং গুনাহ করব না। আল্লাহর মুরাকাবা বাড়ান, মানে আল্লাহ সবসময় আমাকে দেখছেন। হ্যাঁ, ইহসানের একটি স্তর হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে আমি দেখতে পাই না, কিন্তু আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন সবসময়। সুতরাং এই ইয়াকিনটিকে মজবুত করতে পারলে আশা করি গুনাহ কমে আসবে। তারপরে আরেকটি মাধ্যম বলবো আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য, বেশি বেশি জিকির আজকার করুন। যখন গুনার দিকে মন যাবে, গুনার দিকে হাত যাবে, গুনার কথা মনে আসবে, তখনই আস্তাগফিরুল্লাহ পড়ুন। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, জি ইত্যাদি জিকির আজকার বেশি করতে থাকুন। এগুলো ফরজ আদায়ের পরে। আর ফরজে যদি গাফিলতি থাকে, যে সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, ফজরে সূর্য উঠে গেল, ঘুমিয়ে আছেন, তাহলেও তো আপনার দ্বারা গুনাহ হবে না, তার কি হবে? ফরজের কথা এখানে বলছি না, ফরজ ঠিক রাখার পরে তারপরে সুন্নত নফল বেশি বেশি বাড়ান। আর যদি গুনাহ হয়, নফল রোজা রাখেন, গুনাহ হচ্ছে সাগীরা গুনাহ বা কাবীরা গুনাহের দিকে মন যাচ্ছে, তো রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন। জি, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ কোরআনে বলছেন বেশি বেশি নেকি করলে ছোট ছোট গুনাহগুলি মুছে যায়। তো আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। এরপর যা প্রশ্ন করবেন আব্দুর রহমান, তারপর বিষয়টা সময় কিন্তু অনেক হয়ে গেল আসলে, তো জানতে চাচ্ছিলাম যে কন্টিনিউ করব না আজকে এখানে শেষ অসুবিধা করব। নেই, চলো 5-7 মিনিট চলুক, সমস্যা ঠিক নেই। আছে ইনশাআল্লাহ, তাহলে এখান থেকে আমরা 5-7 মিনিট পর্যন্ত আমরা যে কয়েকটা প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তা প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। বলেন। আমি বিবাহিত করার সময় আমি একটি ওয়াদা করেছিলাম যে আমরা হজ বা উমরায় যাব। ঠিক আছে, বর্তমানে অর্থের সংকট দেখার জন্য আমি সেটা সমর্থ হতে পারছি না, মানে সম্পন্ন করতে পারছি না। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, কি আমি পাপীর ভাগী হব? জানতে চাইছি। আল্লাহ বলছেন কোরআনে কারিমে সূরা বাকারার শেষ রুকুতে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা মানুষকে তার ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব দেন না। তো স্ত্রীকে বলেছেন যে বিয়ে করলাম, ইনশাআল্লাহ তোমাকে হজ করাবো, অথবা তোমাকে নিয়ে হজ করবো, এটি ভালো আশা, নেক আশা।
দোয়া করেন নেক আশা যেন আল্লাহ পূরণে তৌফিক দান করুন, কিন্তু আর্থিক সংকট হয়ে উঠছে না এখন তো মাশাআল্লাহ মনে হচ্ছে যে যুবক মানুষ, এখন আল্লাহ অনেকদিন হয়তো বাঁচাবেন, আল্লাহ সচ্ছল করে দিবেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করবে, আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ পূর্বক তিনি তাদেরকে অভাব মুক্ত করে দেবেন। সূরা নূরে আল্লাহ ওয়াদা করেছেন বিবাহিতরা অভাবী থাকবে না যদি আল্লাহর উপর ইয়াকিন থাকে যে আল্লাহ তুমি আমাকে কারো মুখাপেক্ষী করিও না, তোমার যেন সবসময় মুখাপেক্ষী থাকে। জি, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মা সিওয়াক। দোয়া করেন যে আল্লাহ কারো মুখাপেক্ষী করিও না। তো আল্লাহর কাছে তলব করতে থাকুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, গুনাহ থেকে বেঁচে থাকুন, ওয়া আজমিলু ফিত তালাব, আর সুন্দরভাবে আল্লাহর কাছে চাইতে থাকুন, আল্লাহ অবশ্যই দেবেন। আর যদি সৎ নিয়ত ছিল হজ নাও করতে পারেন তো হজের নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হজ না করেও হজের সওয়াব পাওয়া যেতে পারে। আবার অনেকে হজ করছে, হজের সওয়াব পাবেন হজ যদি কবুল না হয়, কিন্তু আপনার নিয়তে সততা থাকলে হজের নেকি বাড়িতে বসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনার স্ত্রীও পেয়ে যাবেন। তারপরে কারোর সাথে এই ধরনের যদি ওয়াদা করা হয় যে তোমাকে হজ করাবো আর না পারেন তো কোনো গুনাহ হবে, এই ওয়াদা পূরণ করা ফরজ নয়, আর আল্লাহ ফরজ করে, তবে যথাসাধ্য চেষ্টা করা উচিত। স্ত্রীকে হজ করাতে আপনার টাকাতে এটা ফরজ নয়, এমনকি টাকা পয়সা থাকলেও নফল সুন্নত কাজ এটি আপনারও ফরজ। আপনার যখনই টাকা হবে আপনারও ফরজ। কথা বোঝা গেছে? আমাদের দেশের মানুষরা তো মাশাআল্লাহ অনেক ভালো, যে যখনই হজে প্রস্তুত হয় এদিক থেকে ভালো যে স্ত্রীকে সাথে নিয়ে আসে। স্ত্রী একটা টাকা পয়সা নাই কিন্তু স্বামী তাকে হজ করায়, এটি সুন্নত নফল কাজ, মুস্তাহাব কাজ। জাযাকুমুল্লাহ খাইর যারা এটা করছে। জি, যেমন আমাদের স্ত্রীরাও মাশাআল্লাহ অনেক কষ্ট করছে, দায়িত্ব নেই সংসারে, বড় সংসার, তাতে সবার জন্য পাকশাক করছে, অথচ তার স্বামীর তার ছেলে মেয়েদের পাকশাক করা তারও ফরজ ছিল, বাপ মাটা কিছুটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ভাই বোন এই সেই সবকে নিয়ে একসাথে জয়েন্ট ফ্যামিলি থাকছেন, সবার জন্য সারাদিন খাটতে আছে। তো এই কাজগুলো আমাদের দেশের মহিলারা করছে মাশাআল্লাহ, তো তারাও কিছু ভালো কাজ করছে, আর আমাদের দেশের পুরুষরাও ভালো কাজ করছে। কিন্তু আমাদের দেশের হাজী সাহেবরা আরেকটি মন্দ কাজ করছে, যে হজ করবে না যতক্ষণ বুড়ো হয়ে অচল না, দুনিয়ার সমস্ত পাপ টাপ করে নিয়ে যখন দেখছে যে না আর তো বাঁচবো না, তখন 70-80 বছর বয়সে চলতে পারে না, করছে, তখন হজে আসছে। এই হজ করে এইরকম কতদিন আগে ফরজ আছে, 30 বছর 40 বছর আগে ফরজে আছে, এতদিন গুনাহগার। ওলামারা বলছেন অবশ্যই গুনাহগার, কারণ হজ আলাল ফৌর ফরজ, যখনই পয়সা তখনই ফরজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, আমিন। শেখ, আসলে অনেক সময় অনেক প্রশ্নকারী আছেন, তো অনেকেই আসলে সমস্যা নাই, করতেছেন। সমস্যা নাই, করেন। জি শেখ, করেন। জি শেখ, আমি আসলে বেশি সময় না নিয়ে আমি আসলে একটা বা দুইটা প্রশ্নের মধ্যে শেষ করবো। তবে এখানে একজন ব্রাদার বারবার মেসেজ করছেন, উনি 11টা হ্যান্ড রেজ করেছিলেন, হয়তো কোনো কারণে উনি লোয়ার হ্যান্ড হয়ে এসেছেন, তো ওনাকে আমি সুযোগ করে দিচ্ছি ইনশাআল্লাহ প্রশ্ন করার জন্য। তো এই মুহূর্তে প্রশ্ন করবেন আরাফাত হোসেন, আপনি প্রশ্ন করুন। যে আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আরাফাত হোসেন। ভাই, আপনি অনেকক্ষণ যাবত আমাকে মেসেজ করছেন, এখন আপনি নেই, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা সর্বশেষ একজনকে সুযোগ করে দেব। এ পর্যায়ে প্রশ্ন করবেন আমরিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার বলেন। কোশ্চেন হচ্ছে, আমরা যে হজ বা উমরায় যাই, নতুন একটা শুনলাম যে মহিলাদেরকে হোটেলের রুম থেকেই নামাজ পড়া উচিত, মক্কা বা মদিনার মসজিদে যেয়ে না, এটাই নাকি মহিলাদের জন্য উত্তম। বা আমরা যে এইখানে বিভিন্ন প্রোগ্রামে যাই মসজিদে, এটাও নাকি মহিলাদের জন্য একেবারে ঠিক না, যে মসজিদে যাওয়া ঠিক না। তো আসলে আমি সঠিকটা জানতে চাচ্ছিলাম। মহিলাদের জন্য দুটো কাজ, একটা হচ্ছে জ্ঞান অর্জন করা, এলেম শেখা। তো বাড়িতে বসে বসে এলেম শেখা হয়তো সম্ভব হবে না, মানে সরাসরি দার্স হচ্ছে, দিনই আলোচনা মসজিদে হচ্ছে, সুতরাং সেখানে মসজিদে যাওয়ার গুরুত্ব রয়েছে, দিন শিখা ফরজ। আর অধিকাংশ মহিলাদের দিনের যে প্রাথমিক জ্ঞান যেটা জরুরি, ফাউন্ডেশন,
ফরজ ওয়াজিব জানা, হারাম নাজায়েজ জানা, দিনের মাসলা মাসাইল জানা, হালাল হারাম ইত্যাদি। তো এই জন্য দিনের জ্ঞান অর্জন করার জন্য মসজিদে যেতে হবে। কিন্তু সালাতের বিষয়ে, সালাত আদায় করার জন্য মসজিদে যাওয়ার ক্ষেত্রে জায়েজ, যদি অনুমতি চাই কোনো মহিলা অভিভাবকের কাছে অথবা যেতে চায় তো বাধা দেওয়া জায়েজ নয়। কিন্তু না গিয়ে যদি বাড়িতে পড়ে, বাসায় পড়ে বা হোটেলে পড়ে, এটা বেশি উত্তম। কিন্তু একটি কথা মনে রাখবেন, একজন মানুষ দূর থেকে আসছে, জীবনে হয়তো একবার দুইবার, কখনো বছর 2-4-5 বছর 10 বছরের মধ্যে আর হয়তো কখন আসতেও পারবে না। যারা আসছেও তারা অনেক পয়সা ওলারাও প্রতি বছর আসতে পারে না অনেক সময়। এখন এখানে এসে শুধু শুধু হোটেলেই পড়তে থাকবে আর মসজিদ নববীতে যাবে না আর মসজিদ হারামে যাবে না, এমনটা নয় আসলে। যদি দেখা যায় যে এমন ভিড় নাই যে যেখানে ধাক্কা খেতে হবে, পুরুষদের সাথে একাকার হয়ে যেতে হবে, বরং আমি মহিলা সেকশনে চলে যাই, আগে ভাগে চলে মহিলা সেকশনে চলে যেতে পারবো। এখন রাস্তা ক্লিয়ার আছে, রাস্তাঘাটে ধাক্কা ধাক্কি হবে না, তাহলে যান, অসুবিধা নেই, যান মসজিদ হারামে। এই ফজিলত গুলি যদি হোটেলে থেকেও 1 লাখের বেশি ফজিলত পাবেন, এতে কোনো সন্দেহ নেই। হোটেলে পড়লে বেশি ফজিলত পাবেন, কিন্তু মনের তৃপ্তি তো একটা বিষয় রয়েছে। তো সেই জন্য মাঝে মাঝে যান, অবশ্যই যান। কিন্তু যেমনটা বলে এইভাবে যাবেন, আর দেরি করে যাচ্ছেন, যখন রাস্তাঘাটে ভিড় হয়ে গেছে বা সালাম ফেরার পরে সাথে সাথে টান দিয়ে লিফটে নামতে পারছে না, পুরুষরাই নামতে কষ্ট হচ্ছে গেটে, আর সেখানে ধাক্কা ধাক্কি করছেন মহিলারা, এটা মোটেই জায়েজ নয়। পুরুষদের সাথে ধাক্কা লাগবে, গায়ে ধাক্কা খাবেন বা কাউকে ধাক্কা দেবেন, সেটা মোটেই জায়েজ নয়। এইভাবে সালাত আদায় করতে যাও কোথাও জায়েজ নয়। কিন্তু পর্দার সাথে যদি যান, কোনো ফিতনার আশঙ্কা না থাকে, না জায়েজ কোনো কিছু না হয়ে যায়, তাহলে মসজিদে যাও মহিলাদের জন্য জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হলো তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস। অবয়ুতহুন্না, যদি যেতে চাই তো বাধা দিও না, বাপ বাধা দিও না, ভাইরা বাধা দিও না, অভিভাবক স্বামী হলে বাধা দিও না। যেতে চাইছে তোমার স্ত্রী মসজিদ হারাম যাবে, মসজিদ নববী যাবে, অথবা নিজের আপনার শহরে সেখানে আপনি নিউ ইয়র্ক আছেন, মসজিদে যেতে চান, বাধা দেওয়া জায়েজ নয় যেতে চাইলে। অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, কিন্তু তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি ভালো, বাড়িতে নামাজ পড়লে বেশি সওয়াব পাবে তাদের, সেটাই উত্তম। যত পর্দার ভিতরে থাকবে পর্দার ভিতরে সালাত আদায় করবে। বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শেখ, জাযাকাল্লাহ খায়ের। আপনার অনেক সময়ের জন্য আসলে অনেক প্রশ্নকারী আছেন, প্রায় 30 জনের মতো এখনো লাইনে আছেন এবং অনেকে মেসেজ করতেছেন। আসলে আমার আন্তরিকভাবে সময় কমিয়ে দেবো নাকি? তাহলে কমিয়ে দেবো না শেখ, এভাবেই আসছে। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন, আপনি খায়ের দান করেন, যে সময় দিচ্ছেন যথেষ্ট। 1.5 ঘন্টা আসলে প্রায় 2 ঘন্টা কাছে আসে। জি জি, তো শেষ করে রাখি ইনশাআল্লাহ। 1.5 ঘন্টা যথেষ্ট, ওর মধ্যে হয়তো দার্স ছোট করলে 20 মিনিট করা যেতে পারে। এরকমটা করা শেখ, দার্স যেটা হচ্ছে আশা করি এটা আমাদের জন্য ঠিক আছে। আধা ঘন্টার বেশি দার্স সাধারণত হয় না আমাদের, 5 মিনিট 10 মিনিট বেড়ে দিলাম। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি যেটা ভালো, আল্লাহ কবুল করুন। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভালো করুন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে সরাসরি থাকলেন অথবা ফেসবুক লাইভ চলছে বা অন্যান্য এতেও আছেন, ইনশাআল্লাহ দিন শিখছেন, দিনের উপর আমল করছেন এবং সহি আকীদা গ্রহণ করেছেন, সহি আকীদা লালন করছেন এবং দিন শিখে আমল করার চেষ্টা করছেন। আল্লাহ তাদেরকে আরো বেশি তৌফিক দান করুন এবং যারা পিছিয়ে আছেন তাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন এবং রব্বুল আলামিন সকল মুমিন মুমিনাতকে সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আপনজন, প্রিয়জন, মুমিন ভাই বোন সকলকে আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবত, ফিতনা, ফাসাদ এবং জুলম অত্যাচারের শিকার হওয়া সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন। আর মুসলিম ভাই বোন যারা মজলুম, তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের হেফাজত করেন, তাদের সাহায্য করেন এবং যারা বিভ্রান্ত পাপে ডুবে রয়েছে যেসব মুসলিমরা, তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।